সবাইকে জয় যিশু। আজকে আমি একটা বিশেষ কারণের জন্য এই ভিডিওটা আপনাদের মধ্যে করছি। আপনারা প্রত্যেকে জানেন আগামীকাল 25শে ডিসেম্বর আর আজকে 24শে ডিসেম্বর। তো আজকে আমরা অনেক চারিদিকে দেখতে পাচ্ছি অনেক কিছু দোকান বসেছে, অনেক জায়গায় সুন্দরভাবে শহর সেজে উঠেছে, অনেক ঘরও সেজে উঠেছে, অনেক বাড়ি সেজে উঠেছে, অনেক রেস্টুরেন্ট, অনেক দোকানপাট সব সেজে উঠেছে। এবং আমরা দেখতে পাই যে অনেক জায়গায় অনেক রকমভাবে মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো একটাই কারণ ক্রিসমাস, একটাই কারণ বড়দিন। এবং আমরা দেখতে পাই যে চারিদিকে এই সময় লোকেরা খুব আনন্দ বা একটা উৎসব একটা আমেজ বা একটা ঘুরতে যাওয়ার মতন। তো আমি এটাই আপনাদেরকে বলতে চাই, আমার জীবনে আমি কিছু অভিজ্ঞতা, আমি যখন আজকে আসছিলাম অনেক মানুষ বলছিল যে আমরা কালকে যাব পার্ক স্ট্রিটে ঘুরতে, চার্চে ঘুরতে। কিছু মানুষ তারা আমাদেরকে প্রশ্ন করেছে আজকে রাত্রিরে কি তাহলে 12টার পর তোমরা যিশুর জন্মদিন করবে, এরকম একাধিক ঘর সাজাবে বা তোমরা কেক খাবে বা অন্যান্য অনেক কিছু। তো আমি আমার জীবনে যে অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করতে চাই। তো আমিও এক সময় ওরকম আমার জীবনে একটা সময় ছিল, সেই সময় আমিও প্রভু যিশুকে ওরকমভাবে আর পাঁচজন যেরকমভাবে ভাবছে যে 25শে ডিসেম্বর আসলে দোকান দিয়ে একটা ক্রিসমাস ট্রি কিনে নিয়ে আসতে হবে, কিছু তারা, কিছু সাজানোর জন্য জিনিস, বিশেষ করে সবুজ কালারের বা অন্যান্য রঙিন কিছু যে রিংগুলি আছে সেগুলি নিয়ে সাজাতে, ডেকোরেশন করতে হবে, সাজাতে হবে। এবং সামনে কেক রাখতে হবে, ফল রাখতে হবে, বিশেষ করে অরেঞ্জ বা কমলা লেবু যেটা বলে। তো ওরকমভাবে আমিও আমার জীবনে ওরকমভাবে যিশুর জন্মদিন উদযাপন বা পালন করে এসেছিলাম। কিন্তু এরকম চলতেই থাকলো, এরকমভাবে হতেই লাগলো। কিন্তু অনেক সময় পর আমার জীবনে যিশুর সুসমাচার বা যিশুর কথা পরিবারের মাধ্যমে হোক, আমার পাড়ার কিছু দাদা হোক বা অন্য ব্যক্তিদের দ্বারা আমি পেলাম। কিন্তু তারপরেও আমার জীবনে আমি যেরকম প্রত্যেক বছরে করে আসতাম চিন্তা, যেরকম যিশুকে একটা ক্রিসমাস ট্রি দিয়ে বা কিছু কেক দিয়ে তার কাছে রেখে তারপরে আমরা খাবো বা আমি খাবো বা আমি অন্যদেরকে ওটা দেব, সেটা চলতেই লাগলো। কিন্তু এক বছর এমন হলো যখন আমি সেই একটা যিশুর একটা ক্রুশের একটা স্টোন ডাস্টে একটা ক্রুশের যিশু বিদ্ধ হচ্ছে এরকম একটা মূর্তির মতন ছিল। আর সেই মূর্তিটার সামনে আমি যখন কেক, কমলা লেবু, হয়তো লজেন্স আর অনেক কিছু দিয়ে রেখে মোমবাতি জ্বালিয়ে প্রণাম করে যখন ওরকম কিছু করলাম, তো তখন একটা প্রশ্ন আমাকে সেই সময় ঘুরলো আমার কাছে, যে তুমি যে এটা করলে, সরি, এটাতে আমি কি খুশি আছি? তো তখন আমি হট করে ভাবলাম এইরকম একটা প্রশ্ন আমার কাছে আসছে, এটা কেন? তখন আমি এটা বুঝলাম যে এটা ওই সময়টায় বসে যে সত্যি তো বলছে, তুমি এরকমভাবে একটা চেয়ারের মধ্যে এই মূর্তিটা স্ট্যাচুর মতো রেখে দিলে, যেটাকে তুমি যিশুই বলছো, ঠিক আছে, তারপর কেক, তারপরে পাশে কমলা লেবু, পাশে একটা মোমবাতি জ্বালিয়ে
নমস্কার করে কিছু প্রার্থনা করে এটাকে আমি খুশি হচ্ছি, এটাকে আমি চাইছি তোমার থেকে। তো আমি তখন কিছু সময়ের জন্য মানে আমি পুরো থমকে গিয়ে বসে পড়লাম। আমি তখন ভাবলাম যে সত্যি এটা ঠিক, এটা যার জন্মদিন বলছে তার কি ওটা ইচ্ছা যে আমরা তার একটা মূর্তি হোক, তার একটা কিছু মানে ক্রিসমাস ট্রি হোক বা কিছু একটা সাজিয়ে তার সামনে আমরা কেক দিয়ে একটু প্রণাম করে তারপরে আমরা ওইটা খেয়ে নিয়ে এরকমভাবে কি বড়দিন উদযাপন বা যিশুর জন্মদিন পালন? তো ওরকম যখন আমি মুখ বন্ধ হয়ে গেল, আমি কিছুক্ষণের জন্য থ হয়ে গেলাম, তখন আমাকে একটা এরকম সিগন্যাল আসলো, এমন একটা আভাস আসলো যে আমি চাই তোমার জীবনে তুমি যে পাপের মধ্যে আছো সেখান থেকে পুরো বাইরে বেরাও। তো আমি সেই রাত্রিতে আমি উপলব্ধি করতে পারলাম যে যিশু কি চাইছে, প্রভু যিশু কি চাইছে। প্রভু যিশু চাইছে না যে আমরা ক্রিসমাস ট্রি কিনি, আমরা ঘরটা সাজাই, আমরা আলো দিই, আমরা মোমবাতি জ্বালাই, আমরা চার্চে 25 ডিসেম্বর তো চার্চে যেতে হবে, এরকম কিছু আমরা করি। কিন্তু প্রভু যিশু কেন এসছে, প্রভু যিশু কী কারণে এসছে সেইটা হয়তো আমরা অনেক সময় জানি না। কিন্তু আমরা আমাদের বাজারে চারিদিকে আমি দেখলাম দোকানে সবাই লাগিয়েছে, যারা অন্য সিজনে অন্য কিছু বিজনেসটা লাগায় তারা ক্রিসমাসের সময় সেই সব জিনিসগুলি বিক্রি করছে যেটা তাদের ব্যবসার জন্য আছে। তো এটা আমি ওই দিকটা যেতে আর চাইছি না। তো সেই কারণে সবাই ভাবছে আমরা তাহলে ক্রিসমাস আসছে, আমরাও ঘরে ওরকমভাবে করি, তাহলে আমরা আশীর্বাদ পাবো, আমরা যিশুর থেকে অনুগ্রহ পাবো বা যিশুর আমাদেরকে আমাদের প্রতি সন্তুষ্ট বা খুশি হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাই যখন আমরা ঈশ্বরের বাক্য থেকে ধ্যান করি, আমরা যিশুর জন্মের বিষয়টা যখন মথি লিখিত সুসমাচারে আমরা 1 অধ্যায় পড়ি, ওখানে এমন লেখা আছে, 1 অধ্যায় আমরা 21 পড়তাম, মথি 1:21 লেখা আছে, তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। তার মানে দেখুন, এখানে প্রভু যিশুর জন্মানোর আগে আমরা দেখতে পাই তার কাছে অর্থাৎ যোসেফের কাছে দূত এসে তাকে দর্শন দিয়ে কি বলছে, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে ভয় করো না, কেন তার গর্ভে যে জন্মে আছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন। তার মানে যিশু জন্মের আগের থেকে একটা স্বর্গদূত যোসেফকে জানাচ্ছে। এবং শুধু তাই নয়, কি হবে সেইটাও বলছে, তার নাম কি হবে, সে কি করতে জন্মাবে। এখানে আমরা দেখলাম, তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে। ত্রাণকর্তা কি থেকে ত্রাণ করবেন সেটাও লেখা আছে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। তার মানে এখানে যারা আপনারা শুনছেন মন দিয়ে শুনবেন, প্রভু যিশু এই পৃথিবীতে এসছেন আমাদেরকে পাপ থেকে বাঁচাতে, আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে, পাপ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য। তার মানে আমাদের জীবনটা আমরা পাপের থেকে ফিরছি না। আজকে আমরা দেখতে পাই, আমার জীবনটাও আমি ওরকমই ছিল, কিন্তু সেই রাত্রে যখন ওই প্রশ্নটা এসেছিল আমার কাছে, আমি কি এটাতে খুশি? আমি কি তুমি এরকমভাবে চেয়ারে বসিয়ে দিয়েছো, ওটার মধ্যে কেক দিয়েছো, এই দিয়েছো, আমি কি খুশি? এটা মূর্তিটা বলছে না, মূর্তি কথা বলতে পারে না, কিন্তু আমরা জানি যিশু জীবিত, তিনি কথা বলছে, এই সবে আমি খুশি। তাই আজকে প্রিয় আপনাদেরকেও বলতে চাই, প্রভু যিশু আমাদের ঘর সাজানোতে শুধু খুশি নয়,
প্রভু যিশু আমাদের কিছু ডেকোরেশন করা, কেক দিয়ে দেওয়া। ওই 25 ডিসেম্বর আমরা দৌড়ে চার্চে গেলাম। আজকেও কিছু লোক আমরা দেখছিলাম ওখানে যাওয়ার জন্য চিন্তা রাখছিল। কিন্তু প্রভু যিশু আমাদের পাপ থেকে ত্রাণ করতে, পাপ থেকে উদ্ধার করতে এসছেন। তো তারপরে আমি যখন আমার জীবনটা সেই রাত্রিতে আমি ভাবলাম, সত্যি তো, হয়তো আমি এক্ষুনি এই কেকটা আমার পাড়ার লোককে বা আমার বাড়ির লোককে, আমার আত্মীয়কে দেওয়ার পর ওই রাত্রিতে তো আমি কিছু পাপের মধ্যে থাকবো। হয়তো বড়দিন মানে অনেকের কাছে কেক খাওয়া শুধু নেই, মদ খাওয়া, নেশা করা, বারে যাওয়া, ডিস্কোতে যাওয়া, ডান্স করতে যাওয়া, আরও মন্দ মন্দ, যেটা আমি এখানে আপনাদের বললাম না, আপনারা বুঝে নেবেন। তার মানে ওইটা প্রভু যিশু আমাদের থেকে চাইছে না। আপনি সাজালেন, আপনি নিজেকে সাজালেন না, আপনি ঘর সাজালেন, আপনার হৃদয়ে যে প্রভু যিশু থাকতে চায় সেই ঘরটাকে পরিষ্কার আমরা করলাম না। কেন ঈশ্বরের বাক্য বলছে তোমাদের দেহ পবিত্র আত্মা ঈশ্বরের মন্দির, বা ঈশ্বরের মন্দির, ঈশ্বর সেখানে থাকে। সেজন্য আমি সেই রাত্রিতে অনেকটা ভাবলাম যে সত্যি আমি যার জন্মদিন ভেবে করছি, মনে রাখবেন আমরা তার ইচ্ছাটাকে আমরা পালন করছি না। তিনি কেন এসছেন? তিনি আপনার ওরকম সাজানোর জন্য প্রত্যেক বছর খুশি হবে না। সেই জন্য আমরা বাইবেলে একটা খুব সুন্দর আমাদের জন্য ঈশ্বরের বাক্য, যেটা যোহন লিখিত সুসমাচার 3:16। যারা বাইবেল আপনারা জানেন, আমি আপনাদের জন্য বিশেষ করে এটা করছি না ভিডিওটা। যারা আপনারা প্রভু যিশুর বিষয়টা অনেকটা জানেন না, আমি তাদের জন্য এটা বানাচ্ছি বা আমি বলতে চাইছি। যোহন লিখিত সুসমাচার 3:16 বলছে যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। তার মানে আমাদের সাজানোর জন্য ওই কোথাও লেখা নেই। লেখা নেই তুমি কেক দাও, লেখা নেই তুমি সাজাও, কিন্তু লেখা আছে ঈশ্বর তার পুত্রকে দিলেন, মানে এই পৃথিবীতে পাঠালেন, তিনি জন্মালেন। আমরা যে কেউ তাকে বিশ্বাস করবে সে পাপের কারণে নষ্ট হয়ে যাবে না। মনে রাখবেন, আমাদের জীবনে যে পাপগুলি হয় সেই পাপগুলি আমাদের নষ্ট করে দেয়। আমার জীবনে এমন মন্দ পাপের মধ্যে আমি জীবন ছিল, সেজন্য আমি জানতাম বা আমি অনুভব করতে পারতাম আমি কিন্তু নষ্টর দিকেই যাচ্ছি, আমি ভালো কিছু মধ্যে যাচ্ছি না। সেজন্য আপনারা যারা কিছু পাপের মধ্যে যদি থাকবেন, আপনি বুঝতে পারবেন। আপনি যদি চুরির মধ্যে আছে, কিছু ব্যভিচারের মধ্যে আছেন, আপনি যদি নেশা পানের মধ্যে আছেন, ওটা আপনার শরীরকে নষ্ট করার সাথে সাথে আপনাকেও নষ্ট করবে, এটা আপনি জানেন। এবং শুধু তাই নয়, ঈশ্বরের বাক্য আমরা যখন অধ্যয়ন করেছি ওখানে লেখা আছে তিনি আমাদের আত্মা, আমাদের মধ্যে যে আত্মা দিচ্ছে সে আত্মাকেও তিনি বিনষ্ট করতে পারেন, মানে নরকে পাঠাতে পারেন, আমরা যদি সেই পাপের থেকে না ফিরি। তাই ওখানে লেখা আছে যে কেউ বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না। তার মানে আমরা বড়দিন সাজিয়ে বা আপনি চার্চে গেলেন, এইটা প্রভু চাইছে না। অনেক ব্যক্তিরা অনেক সময় আছে, কিছু জায়গায় কিছু চার্চে নাচ হচ্ছে, গান হচ্ছে, আর অন্য কিছু হচ্ছে, ভাবছি আমি ওখানে প্রত্যেক বছর একটু গিয়ে অংশগ্রহণ করি, দেখি, আনন্দ উপভোগ করে আসি। কিছু কিছু জায়গায় এমন আছে, কিন্তু মনে রাখবেন প্রভু যিশু আপনার থেকে কি চাইছে, প্রভু যিশু কি চাইছে, তিনি কেন এসছেন আপনাকে পাপ থেকে বাঁচাতে। আপনি কি আপনার জীবনটা প্রভুর হাতে দিচ্ছেন?
আপনি কি আপনার পাপের জন্য অনুতাপ করছেন? আপনি কি তাকে বিশ্বাস করছেন? কেন আমরা ঈশ্বরের বাক্যে দেখতে পাই যে প্রভু যীশু শুধু ঈশ্বরের বাক্যে নেই, অন্যান্য বিভিন্ন জায়গাতেও আমরা প্রভু যীশুর বিষয়ে ভবিষ্যৎবাণী প্রভু যীশুর বিষয়ে বর্ণনা করা আছে। তো প্রভু যীশু তিনি আপনার আমার জন্য এই পৃথিবীতে এসেছেন। আমাদেরকে যে পাপ আমরা করেছি সেই পাপের থেকে বাঁচানোর জন্য, অর্থাৎ সেই শাস্তি আমাদের পাওয়ার কথা ছিল, সেই শাস্তি প্রভু যীশু নিজের ওপরে উঠালেন। আপনার আমার প্রত্যেক পৃথিবীতে যত মানুষ আছেন, মনে রাখবেন প্রভু যীশু কোনো খ্রিস্টানদের নয়। আমরা এটাই একটা ভুলের মধ্যে পড়ে আছি, প্রভু যীশু খ্রিস্টানদের। কেননা বাইবেল আমরা যখন পড়ি আমরা কোনো জায়গায় দেখতে পাই না তিনি খ্রিস্টানদের জন্য বলে কোনো জায়গায় লেখা নেই। এবং শুধু তাই নয়, প্রভু যীশুকে কেউ খ্রিস্টান বলেও কোনোদিনও ডাকেনি যে খ্রিস্টান। সেজন্য মনে রাখবেন প্রভু যীশু আপনাকে আমাকে বাঁচাতে এসছে। সেজন্য আমাদের বাঁচানোর জন্য, আমরা তো পাপী, পাপীকে একটা পাপী বাঁচাতে পারে না। সেজন্য পাপীকে একটা বাঁচানোর জন্য শাস্ত্র বলছে রক্ত সেচন ব্যতিরেক বা রক্ত না দিলে পাপের থেকে মুক্তি পাওয়া যায় না। আমরা সেই জন্য জানি গরু ছাগল অন্যান্য পশু ফল অন্যান্য কিছু বলি হতো, কিন্তু সেসবে দ্বারা মানুষের পাপ ক্ষমা হয় না। মানুষের পাপ মোচনের জন্য একটা মানুষেরই বলি হওয়া দরকার, একটা মানুষেরই রক্তের দরকার। কিন্তু আমি আগেই বললাম আমরা প্রত্যেকেই কিছু না কিছু পাপ করেছি। আমি বলছি না বড় কেউ বেশি করেছে কেউ কম করেছে, কিন্তু পাপ সকলে করেছে। আপনিও বলতে পারবেন না জীবনও আপনি কোনোদিনও কোনো পাপ মন্দ কিচ্ছু করেননি, কেউ বলতে পারবেন না। অর্থাৎ আমরা সবাই পাপ করেছি, পাপী। কিন্তু একমাত্র ঈশ্বর তিনি পবিত্র। সেই জন্য সেই ঈশ্বর, আমরা এক্ষুনি যে বাক্যটা পড়লাম যোহন 3:16, ঈশ্বর তার পবিত্র নির্দোষ নিষ্কলঙ্ক পুত্র যীশু খ্রিস্ট তাকে আপনার আমার পাপের প্রায়শ্চিত্ত বলি রূপে পাঠালেন। সেই জন্য যীশু জন্মেছেন। আপনারা এবার বুঝতে পারলেন? তার মানে যীশু জন্মানোর কারণটা কি? মানব জাতিকে, আবারও বলছি খ্রিস্টানদের নয়, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যে কেউ হতে পারে, মানব জাতি, তার মানে মনুষ্য বলতে পারি, মনুষ্য জাতি, মানব জাতি, সে যেই হোক, যেখানে থাকুক, যেই দেশে থাকুক, তাদেরকে বাঁচাতে প্রভু যীশু এসেছেন, জন্মেছেন। এবং প্রভু যীশু এসে আপনার আমার পাপের জন্য যে বলি আমাদের দরকার ছিল, সে পবিত্র নির্দোষ নিষ্কলঙ্ক সে ব্যক্তি যীশু, তিনি আপনার আমার পাপের জন্য কালভেরি ক্রুশে মৃত্যুবরণ করলেন। তিনি কবরপ্রাপ্ত হলেন, আবার মৃত্যুর 3য় দিনে জীবিত হলেন। এবং যীশু এখনও জীবিত। সেই জন্য ঈশ্বরের বাক্য খুব সুন্দরভাবে বলছেন, আমরা আমাদের কোনো কাজের দ্বারা, কিছু দেওয়ার দ্বারা, আচার ব্যবহারের দ্বারা আমরা পাপের থেকে মুক্তি পেতে পারি না। কিন্তু আমরা যদি আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, তিনি আমাদের পাপ থেকে আমাদের মোচন করবেন এবং আমাদের অধার্মিকতা হইতে সূচি করবেন। এবং ঈশ্বরের বাক্য আরও বলে যিশুর রক্ত আমাদের সব পাপ থেকে সূচি করে। তার মানে আপনারা বুঝতে পারছেন যিশু কেন জন্মেছে। যিশু না জন্মালে তো তিনি আমাদের জন্য রক্ত দিতে পারবে না, আমাদের জন্য মরতে পারবে না, এবং আমাদের জায়গায় একজন পবিত্র ব্যক্তির দরকার ছিল। সেই জন্য যিশু রক্ত মাংসে তিনি আসলেন, আমাদের জন্য আসলেন। সেই জন্য আমরা যে বাক্যটা পড়লাম ওখানে কি লেখা আছে, যে কেউ বিশ্বাস করে সে নষ্ট হবে না। সেই জন্য আমি আমার জীবনের সাক্ষ্য আমি বলতে চাইছি এখন। আপনারা অনেকে যারা আমাকে চেনেন, আমাকে দেখেছেন, আমাকে জানেন, তারা জানেন
কিন্তু যারা আপনারা আমাকে জানেন না, চেনেন না, আমার জীবন অনেক খারাপের মধ্যে ছিল। কিন্তু আমিও যখন ওরকম সাজাতাম তখনও আমার জীবনে ওই পাপ থেকে আমি মুক্তি পাইনি। কিন্তু যেদিন আমি যিশুকে বিশ্বাস করলাম যে আমার পাপের জন্য তুমি ক্রুশে মরেছো, আমার পাপের জন্য তুমি কবরে গেছো, আমার পাপের জন্য তুমি মৃত্যুকে জয় করে জীবিত হয়ে উঠেছো, হ্যাঁ যিশু আমি বিশ্বাস করি তোমাকে, আর তুমি আমাকে সেই পাপের থেকে সূচি করো, মুক্ত করো। এইভাবে যখন আমি প্রভু যিশুর কাছে আসলাম, মনে রাখবেন ওইটা কোনো 25শে ডিসেম্বরের দিনও আসেনি, ওইটা অন্য কোনো একটা দিন ছিল। সেই দিন থেকে আমার জীবনে প্রভু যিশু আমার যে পাপ থেকে আমাকে মুক্ত করলেন, আমাকে সেই স্থান থেকে পুরো সরিয়ে দিলেন, অর্থাৎ আমার জীবনকে বদলে দিলেন। সেজন্য আমি আজকে আপনাদের প্রত্যেককে বলতে চাই, যারা আজকে সাজানোর জন্য ব্যস্ত, কেক খাওয়ার জন্য বা কেক উৎসব, আমরা অনেক জায়গায় দেখছি কেক উৎসব, মনে রাখবেন এইসব উৎসব আপনাকে জীবন দিতে পারে না। এসব উৎসব আপনার জীবনকে পাল্টাতেও পারে না, বদলাতেও পারে না। আপনি যেমন পাপের মধ্যে আছেন, ওই পাপের মধ্যেই আপনি মৃত্যুকে দেখতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে চাই না আপনারা পাপে মরুন, এটা আমি নয়, ঈশ্বরের এমন ইচ্ছা নয়। হয়তো আমরা পাপের মধ্যে আমরা চলে গেছি, আমরা হয়তো ঈশ্বরকে জানি না বলে চলে গেছি, আমরা হয়তো কোনো কারণবশত আমরা চলে গেছি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, এখনও সময় আছে, এখনও সুযোগ আছে। আপনার জন্য প্রভু যিশু আজও জীবিত আছেন। সেজন্য আপনি আপনার জীবনে যদি সত্যি আশীর্বাদ পেতে চান, তাহলে ওটা টাকা পয়সা ঘর বাড়ি নয়। আপনার ভাবুন, টাকা আছে, ঘর আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, সব আছে, কিন্তু মনে রাখবেন আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন তাহলে আপনি অনন্ত জীবন পাবেন, নরকের হাত থেকে রক্ষা পাবেন, যার জন্য যিশু এসছেন, যার জন্য যিশু জন্মেছেন। সেজন্য আমি যখন আমার জীবনটা প্রভুকে দিয়েছি, আমার জীবনে সেই অনুগ্রহটা আমি পেয়েছি, সেই নতুন জীবনটা পেয়েছি, সেই আনন্দ শান্তি পেয়েছি যে আমাকে অতীতে আমার জীবনে টাকা পয়সা অন্যান্য যা কিছু প্রয়োজন সব উপচে পড়ার মতন ছিল, কিন্তু সেখানে শান্তি ছিল না, আনন্দ ছিল না, খুশি ছিল না, দেখানোর মতন খুশি ছিল, সব সময় একটা অশান্ত দুঃখ। সেজন্য আমি আপনাদের বলতে চাই, ওরকম পরিস্থিতিতে যদি আপনি থাকেন, আপনি আজকে আমার এই কথার দ্বারা আপনি বুঝতে পারলেন যে প্রভু যিশু কেন এসছেন। প্রভু যিশু আপনাকে বাঁচাতে এসছে। পাপ থেকে হতে পারে, কোনো বন্ধন থেকে হতে পারে, কোনো শ্রাপ থেকে হতে পারে, কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে হতে পারে। সেজন্য আপনাকে শুধু সাজিয়ে বছরের পর বছর সাজিয়ে নেই। আপনার হৃদয়ে যদি যিশু নেই, তো আপনি যিশুকে বিশ্বাস করছেন না, তাহলে আপনার জীবনে কোনো আশীর্বাদ আপনি পেতে পারবেন না, আপনি কোনো পরিবর্তন আপনার জীবনে দেখতে পাবেন না। সেজন্য আজকে আমি আপনাদের এটাই বলতে চাই, প্রভু যিশু আপনাকে ভালোবাসে। সেজন্য আরেকটা কথা, বড়দিন 25শে ডিসেম্বর শুধু নয়, আমার জীবনে আপনার জীবনে বড়দিন তখনই হবে যখন আপনি যিশুকে বিশ্বাস করবেন, তার বাক্য অনুসারে চলবেন। আপনি রোজ বড়দিনে আপনার জীবনে হবে, রোজ আপনার জীবনে আশ্চর্য আশ্চর্য কার্য হবে, রোজ আপনার জীবনে আনন্দ শান্তি হবে, রোজ আপনার জীবনে নতুনতা আসবে, রোজ আপনার জীবনে অনেক অনেক ঈশ্বরের আশীর্বাদকে আপনি দেখতে পাবেন। সেই জন্য আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আরেকবার এটা বলে শেষ করতে চাই যে আপনারা প্রভু যিশুকে বিশ্বাস করুন, তার থেকে পরিত্রাণ অনন্ত জীবন আপনি বিনা মূল্যে লাভ করুন, যার জন্য আপনাকে কিছু দিতে লাগবে না। সেজন্য যদি আপনি 25শে ডিসেম্বর বা বড়দিনটা আপনার জীবনে ওরকমভাবে পালন করেন, আজকে ওইখান থেকে বেরিয়ে এসে যিশুকে বিশ্বাস করুন। আপনি কোনো একটা স্থানীয় মণ্ডলীতে যান, কোনো একটা চার্চে যেখানে বাইবেলের শিক্ষাকে দেওয়া হয়, আপনি একটা বাইবেলকে
নিন, পড়ুন, আপনি দেখতে পাবেন আপনার জীবনে প্রভু আশীর্বাদ করেছে, জীবনকে বদলে দিয়েছে। আপনার জীবনকে তিনি একটা জ্যোতির জীবন করেছে। সেজন্য ওই আলো নয়, যিশুই আলো, যিশুই জগতের জ্যোতি। যে যিশুর পিছনে যায় সে অন্ধকারে থাকবে না, সে জীবনে জ্যোতি পাবে, জীবনে আলো পাবে। সেজন্য আপনি যদি ক্রিসমাসে আলো সাজান, যিশুকে হৃদয় না আনেন, আপনার জীবন অন্ধকারেই থেকে যাবে। সেজন্য আমি যখন যিশুকে হৃদয় নিয়েছি, আমার অন্ধকারের জীবন চলে গেছে, পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে। সেজন্য আমি আপনাদেরকে এটাই বলতে চাই, যিশু আপনার জীবনকে আলোকিত করতে চায়। আপনাকে যিশুর সামনে কোনো আলো জ্বালিয়ে তাকে আলোকিত করার দরকার নেই। যিশু আপনার জীবনকে আলোকময় করতে চায়, যিশু আপনার জীবনকে জ্যোতি করতে চায়, যিশু আপনার জীবনকে বদলে দিতে চায়। সেই জন্য আজকে আপনি প্রভু যিশুকে বিশ্বাস করুন। প্রভু যিশু আপনার সঙ্গে সঙ্গে থেকে আপনাকে সাহায্য করবে। প্রভু যিশু আপনাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসে আপনার পাপের জীবনকে পরিবর্তন করে এক নতুন জীবন করবে এবং আপনাকে স্বর্গের তার সন্তান করবে। স্বর্গের একটা যাওয়ার জন্য আপনাকে তিনি সেই রাস্তা হয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাবেন। সেজন্য আমি শেষ করার সময় এটাই বলবো, প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। আপনি তার ভালোবাসাকে আরও বোঝার জন্য, আরও জানার জন্য আগ্রহ করুন। তখন আপনি বুঝতে পারবেন এই বড়দিন একদিন নয়, রোজ বড়দিন, রোজ বড়দিন, রোজ অনুগ্রহের দিন। ঈশ্বর আপনাদের সকলকে প্রচুররূপে আশীর্বাদ করুক। এবং আমি এটাই বলবো, যিশুকে সঙ্গে নিয়ে চলুন আপনার জীবনে রোজ বড়দিন। অনেক অনেক ধন্যবাদ।